আজকে ইনশাল্লাহ অনেক পাখি শিকার করতে হবে। তাড়াতাড়ি করে জঙ্গলে যেতে হবে যে এদিকে রমেশ বাবু আজকে আবার আমার সাথে আসলেন না। আমাকে আজকে অনেক বেশি খাবার আনতে হবে। ঘরে আমার ২টি সন্তান না খেয়ে আছে। ওদের মুখের দিকে তাকাতে পারি। বাঁচা গেল বাবা, ভাগ্যিস ছাতা সাথে নিয়ে আসছিলাম, না হলে তো আজকের এই মুষলধারে বৃষ্টির পানিতে আমি ভিজে ভিজে বাড়িতে যেতে হতো। আপনারা এই ভিডিওর প্রথমে যে দেখলেন সুন্দর করে পাখি উড়ে যাচ্ছে বা মানুষ হেঁটে যাচ্ছে, অর্থাৎ ওয়াকিং অ্যানিমেশন এবং ফ্লাইং অ্যানিমেশন, এই দুইটা অ্যানিমেশন হাতের ফোন দিয়ে ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা প্রপারলি কীভাবে তৈরি করবেন আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো। কারণ আপনি কার্টুন স্টোরি যে ধরনের স্টোরি তৈরি করেন না কেন, আপনার প্রধান কাজ হবে কার্টুনকে যদি হাঁটাইতে না পারেন তাহলে কিন্তু আপনার সেই কার্টুনটা কিন্তু কখনোই মানুষ দেখবে না। কারণ কার্টুনকে প্রপার তরিকায় হাঁটানো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যানিমেশন টপিক। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথমে দেখুন আমি চলে আসলাম আমাদের এই যে ক্রোমাটুনস অ্যাপ্লিকেশানে। তো ক্রোমাটুনস অ্যাপ্লিকেশন আসার পর জাস্ট আমরা কী করবো, লেটস স্টার্টে ক্লিক করে দিব। তো লেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে আপনি চাইলে এই ক্যারেক্টারগুলো দিয়েও আপনি হাঁটাইতে পারবেন, চাইলে কাস্টম ক্যারেক্টারগুলো দিয়েও আপনি হাঁটাইতে পারবেন। প্রথমে হাঁটার অ্যানিমেশনটা শেখাবো, তারপরে পাখি ওড়ার অ্যানিমেশনটা আমি শেখাবো। তো দেখুন আমি এখান থেকে কাস্টম একটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি। তো দেখুন এখান থেকে আমি সবগুলোকে নান করে দিব। দেখুন এখান থেকে আমি নান করে দিচ্ছি। দেখুন সবগুলো ক্যারেক্টারকে আমি এখানে নান করে দিলাম। দেখুন এখানে কাস্টম ক্যারেক্টার আনার জন্য তো প্রথমে দেখুন এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 4টা ক্যারেক্টার আপনি অ্যাড করতে পারবেন। তো দেখুন আমি 1 নাম্বার ক্যারেক্টারে এখানে অ্যারো বাটনে ক্লিক করব, ক্লিক করার পর নিচের দিকে আসব। দেখুন এখানে লেখা আছে ইম্পোর্ট কাস্টম, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই পাশে লেখা আছে ফ্রম ড্রাইভ, তো এটাতে টিক বাটন করে জাস্ট এখানে লোড অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমি এখানে কি করব, লোড অপশনে ক্লিক করে দেব। তো লোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার 3টা অপশন পাবেন, গ্যালারি, বিটমুজি বা ফটো। তো জাস্ট আমরা কী করবো, গ্যালারি অপশনে ক্লিক করে দিব। তো গ্যালারি অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে তৈরি করা যে কার্টুন ভিডিওগুলো কিন্তু কার্টুন ক্যারেক্টারগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো দেখুন আমি এখান থেকে এই যে তৈরি করা কাস্টম ক্যারেক্টার আমি এখানে একটা অ্যাড করে নিলাম। তো দেখুন এখান থেকে আমি অ্যাড করে নিলাম। দেখুন এই যেখানে কিন্তু আমি ক্যারেক্টারটা কিন্তু অ্যাড করে নিয়েছি। তো দেখুন আমি চাচ্ছি যে এই ক্যারেক্টারটা এখান থেকে হেঁটে আসবে। তো দেখুন আমি হাঁটার অ্যানিমেশন দেওয়ার জন্য আপনি কী করবেন, তো তার আগে আমি কী করবো, এখান থেকে জাস্ট আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ড আইকনে ক্লিক করবো, ক্লিক করবার দেখুন এখান থেকে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, তো এটাতে ক্লিক করব। ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো সেম আগের মতোই। জাস্ট আপনার এখান থেকে এই যে আগে থেকে তৈরি করা এই আপনার ব্যাকগ্রাউন্ড বা কপিরাইট ফ্রিতে ডাউনলোড করা, সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপনি নিয়ে নেবেন। তো দেখুন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখন সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম। ধরুন এখান থেকে হেঁটে যাবে, ধরুন এখান থেকে এই সুন্দর একটা মুহূর্তে এই কার্টুন ভিডিওটা এইদিকে হেঁটে আসবে। তার জন্য আপনাকে কী করতে, প্রথমে প্লাস আইকনে ক্লিক করুন। দেখুন এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটাকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা দেখুন অ্যাডটা দেখা হলে ডান পাশে একটা ক্রস বাটন আসবে, ক্রস বাটনে ক্লিক করে দেবেন। ক্রস বাটনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে অ্যারো বাটনে ক্লিক করে দেখুন এখানে টক হোয়াইল ওয়াকিং, মানে হেঁটে যাবে এবং কথা বলবে, এই পোস্টটা আপনাকে খুঁজে বের করতে হবে। দেখুন এই যে হাঁটার অ্যানিমেশন যে পোস্ট, এইটা আপনি নিয়ে আসুন। দেখুন আমি এখানে দিয়ে দিলাম হাঁটার অ্যানিমেশন। আপনি চাইলে এখান থেকে কথা বলাতেও পারবেন, হাঁটানোতেও পারবেন। দেখুন আমি কথা বলানো এবং হাঁটানো দুইটাই দিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখুন এখান থেকে আসবেন, আসার পর দেখুন এখানে ওয়াকিং, দেখুন টক হোয়াইল ওয়াকিং, তো এইটা আপনি সিলেক্ট করবেন। দেখুন এখানে কিন্তু মুখটা নাড়াইতেছে, হাঁটার একটা কিন্তু চেষ্টা করতেছে, বাট পাটা কিন্তু একই জায়গায় আছে। তো জাস্ট এইটাকে মুভ করতে গেলে আপনার কী করতে হবে, জাস্ট এই যে অ্যানিম নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করুন, টিক বাটন করতে হবে অ্যানিমে টিক বাটন করার পর দেখুন ডান পাশে দেখুন একটা কি ফ্রেম আছে। তো জাস্ট এখান থেকে 1 সেকেন্ড নেবেন। দেখুন এখানে 1 সেকেন্ড দিলাম, এটাকে সামনের দিকে আগায় নিয়ে শুনুন। এইভাবে সেকেন্ড দিয়ে আপনার যত সেকেন্ড হাঁটানোর ইচ্ছা আপনি এখানে হাঁটাতে পারবেন। দেখুন এইভাবে আপনার যত সেকেন্ড দরকার আপনি এখান থেকে হাঁটিয়ে নেবেন। তো ধরুন আমি এখান থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড হাঁটানোর জন্য আমি এখান থেকে আপনার যত সেকেন্ড দরকার আপনি এখান থেকে এইভাবে ফ্রেমটে আপনি সেকেন্ড তুলবেন, তারপর আপনি এখান থেকে এইভাবে নিয়ে নেবেন। দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি। তো দেখুন দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি প্লে করে দেখাই আপনাদের। দেখুন
খুব স্মুথলি কিন্তু কার্টুনটা কিন্তু হেঁটে যাচ্ছে, দেখুন হেঁটে যাচ্ছে এবং কথা বলতেছে স্মুথলি, কোনো ধরনের কোনো কিন্তু সমস্যা হচ্ছে না। তো এইভাবে কিন্তু মূলত হাঁটার অ্যানিমেশনটা আপনাদের দিতে হয়। তো আপনি সব কিছু দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি কী করবেন, এই রেকর্ড অপশনে ক্লিক করে দেবেন। দেখুন জাস্ট রেকর্ড অপশনে ক্লিক করে দেবেন। দেখুন এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করে যদি আপনার ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড সাপোর্ট করে তাহলে স্টার্ট নাও, আর যদি ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড সাপোর্ট না করে তাহলে আপনার কী করতে হবে, ক্যান্সেলে ক্লিক করতে হবে। তো জাস্ট আমি, তো বন্ধুরা দেখুন এই যে আমরা এখন কী করবো, এখান থেকে এই ওড়ার পোস্টটা আপনাকে দিতে হবে। দেখুন এখান থেকে আমি নিয়ে দেখাচ্ছি, এই যে নিচে আসুন, একদম নিচের দিকে চলে আসুন। দেখুন বার্ড টকিং টু বার্ড ফ্লাইং ওয়ান, এই যে বার্ড ফ্লাই টক এইটা দিলাম আমরা। দেখুন এই যে ওড়ার পোস্ট কিন্তু চলে আসছে। তো জাস্ট এখন এ কিন্তু কথাও বলতেছে, ওড়ার জন্য কিন্তু পাখাটা কিন্তু বা ডানাটা কিন্তু নাড়াইতেছে। তো জাস্ট এ কিন্তু নড়াচড়া উপরের দিকে উঠতেছে না। তো এইটা করার জন্য সেম আগের মতো এই অ্যানিমে অপশনে ক্লিক তো করাই গেছে। জাস্ট আমরা কী করবো, এখান থেকে একটা সেকেন্ড নিব, একটা সেকেন্ড তুলে দিব। তারপর দেখুন এটাকে এই ফট করে, দেখুন আমরা এখান থেকে মুভ এইটা ক্লিক করে দিব। দেওয়ার পর জাস্ট এখান থেকে এই যে এইভাবে নেবেন, এখান থেকে এই পাখিটাকে এইভাবে উড়ানোর চেষ্টা করবেন। দেখুন দেখুন এখান থেকে সুন্দর করে ধীরে সুস্থে আপনি এইভাবে ফ্রেমগুলো দিবেন, এটাকে এইভাবে মুভ করবেন। দেখুন সুন্দরভাবে কিন্তু এটা, এখানে 1 সেকেন্ড নেবেন আর এটাকে সুন্দর করে একটু সামনের দিকে নিয়ে যাবেন মুভ করে। দেখুন এইভাবে কিন্তু খুব ইজিলি কিন্তু এটা করা যায়। তো দেখুন আমরা এখন প্লে করে দেখব। তো দেখুন পাখিটা কিন্তু সুন্দরভাবে কিন্তু উড়ে আসতেছে। এখন আপনি যে দিকে উড়াতে চান সব দিকে কিন্তু উড়ে যাবে, কোনো ধরনের সমস্যা নাই। তো এই ছিল মোটামুটি ছোট্ট দুইটা অ্যানিমেশন শেখানোর কথা। তো ভিডিওটা দেখে যদি মনে করেন নতুন কিছু শিখলেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন। তো আপনি রেকর্ড করার জন্য সেম আগের মতোই প্রসেস